সুব্রত, এটা আমি জোর গলায় বলছি, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বোধহয় সেই সাংবাদিক যে আমার মনে ছিল, ভেবেছিলাম যে এই মহিলা কিন্তু একদিন কিছু একটা করে দেখাবে। আমার কাছে সেটা ক্যারেক্টার, ভালো মন্দ কি করছে না করছে, কি মুখ দিয়ে বেরোচ্ছে, কি ভুল কথা বলছে, কি করছে, আমি ওগুলো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি একটা ফটো জার্নালিস্ট, এমন একটা মেয়ের ছবি তুলে এসেছি যে মেয়ের ছবিটা আজকে আমার কাছে একটা ইতিহাস। আমি ফটোগ্রাফার, আমার কাছে কিন্তু কত ভালো করলো, কত ও খারাপ করলো, কোনটা তার রাজনৈতিকটা উচিত হয়নি, এই আলোচনায় আমি যেতে চাই না। কেন যেতে চাই না তোমাকে আমি বলি। এটা বলতে বলতে আর মাথায় আসছিল, ভুলে গেলাম। এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই যে যুদ্ধের সময় একটা বিদেশি ফটোগ্রাফার দেখছে সন্ধ্যাবেলা বিকেলের দিকে অনেক রাজাকারকে হাত পাত বেঁধে ফেলে রাখা হয়েছে, পাশে মুক্তিযুদ্ধরা মুড়ি পেঁয়াজ টিয়াজ খাচ্ছে। তো ও পাশ দিয়ে যাচ্ছিল, এটা উল্লেখ আছে, পাশ দিয়ে গিয়ে এরকম দেখে চলে যাচ্ছে। যারা মুক্তিযোদ্ধা ছিল তারা ওকে জিজ্ঞাসা করছে, এই তুমি চলে যাচ্ছ কেন, দাঁড়াও, সাবজেক্ট আছে। এরপরে এই যে দেখেছো, এই যে রাজাকারদের ধরেছি, এই 7-8 জন, এসব খুঁচিয়ে খুঁচিয়ে মারবো এদের। ও বলে কি এটা বলছে, এসব করাটা ঠিক হবে না, এই ছবি করে তোলে চলে যাচ্ছে। কিছু দূর গিয়ে ব্যাক করছে, ও বলছে যে আমি যদি ছবি না তুলি ওরা মরবে, আমি ছবি তুলে মরবে, আমার কাজ কি, আমি ফটোগ্রাফার। ওই বিখ্যাত ছবিটা তুলেছিল, বেয়ারনেট দিয়ে প্রত্যেকটা রাজাকে ঢুকে ওকে পেয়ে ওরা আরও উৎসাহ পেলো, আরও মারল। ও বলছে যে আমি না থাকলেও ওরা মরে যাবে। তা আমি তোমাকে বলছি যে এই যে আন্দোলনের যে একটা চেহারা, আন্দোলনের যে একটা মেয়ের, ওরকম একটা ছোটোখাটো মেয়ের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আমি ধরার চেষ্টা করলাম। আমার কাছে কিন্তু তখন আজকে সব বড় বড় সব কংগ্রেসের এরা যারা মা করে দিদিমণির পায়ে পড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর, ওরা তখন এই ছবি তুলতাম বলে তুই তো সারাক্ষণ মমতার পেছনে ছবি তুলিস, ও কি হবে, কিছু হবে কোনো দিন, আমাদের কংগ্রেসের নেতাদের ছবি তুলিস না। আমি তাদের নাম করছি না। এই করে আমার সাবজেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে একটা ক্যারেক্টার হয়ে গেল, একটা ক্যারেক্টার হলো, একদম পুরোপুরি ক্যারেক্টার।